হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অফিস ব্লগে সবাইকে ওয়েলকাম। গিয়ে পড়েছি একটু বৈশাখী মেলা দেখতে যাওয়ার জন্য। এই মেলাটা আমাদের এখানে প্রত্যেক বছরই বসে। তো এটা কোনো রাস্তায় নয়, আমাদের যে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আগের একটা ব্লগে, যেখানে সেই অনেক মাছ দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সরস্বধন, সেখানেই আর কি এই মেলাটা হয়। মেলাটা এই যে চলে এসেছি মুখের সামনে, দেখো বৈশাখী প্লাস হচ্ছে ঈদের মেলা। এটা প্রত্যেক বছরই এখানে হয়, কিন্তু এবছরে মানে রোজই ভেবেছি আসবো প্রায় 20 দিন মতন হয়ে গেল এই মেলাটা চলছে, কিন্তু আমাদের আশাই হয়নি। তো মামামের আজকে যে আজকে লাস্ট মেলা, আজকেই যাব। তো এখন দেখো ঘড়িতে বেজে গেছে 8:30। এখানে প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে বন্ধ এমনি হয়ে যায়। আজকে লাস্ট দিন বলে বলছে, মানে অ্যানাউন্সমেন্ট করছে একটু বেশি টাইম দেবে। তো দেখো ভেতরে আমরা চলেও এসেছি, আর এখানে কি সুন্দর লাইটিং দিয়েছে। আর এখানের পরিবেশটা সবসময়ের জন্যই না ভীষণ ভালো লাগে, সব সময়ের জন্য। তো এখানে অনেক রকমেরই দোকান বসেছে, এখানে প্লেট কাপ সব রয়েছে। এখানে রয়েছে দেখো গাছ, বেশ গাছগুলো অনেক ভালো ছিল, কিন্তু আমি আর রিস্ক নিয়ে না গাছগুলো আর নিলাম না, কারণ এখন যা গরম পড়েছে গাছকে পরিচর্যা করতে গেলে ও গাছ হবে কি না সন্দেহ। ফালতু নিয়ে এসে গাছটা নষ্ট করে তো লাভ নেই, সেজন্য আর গাছ নিইনি। আর এখানে রয়েছে দেখো বিভিন্ন রকমের মানে পাঁপড়। আমি এখান থেকে বিটের পাঁপড়টা নিয়েছি, আর গাজর নিয়েছি, অনিয়ন আছে, ক্যারট আছে, মানে এত রকমের মানে আইটেম রয়েছে এখানে পাঁপড়ের। ভেবেছিলাম সবই অল্প অল্প করে নেব, কিন্তু আমি খুব একটা পাঁপড় খেতে একদমই ভালোবাসি না। তো মাম্মা আর মামার বাবা একটু অর্ধেক খায়, সেই কারণে অল্প করেই নিয়েছিলাম। আর এখানে দেখো কত ব্যাঙ্গেলস রয়েছে, যেগুলো মানে আমি না এখন সবাই খুব পরে, এটা আমার তো ভীষণ ভালো লাগে। তো মাম্মাম এখান থেকে দেখলো, এখানে ওর কোনো কিছুই পছন্দ হলো না। ও এখন রাইডে উঠবে বলে এখন পাপাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, যে রাইডসগুলো বন্ধ হয়ে যাবে, সেই রাইডসে আগে যেতে হবে। তো এই দেখো দেখতে বুঝতে পারছো, তোমাদের যে দেখিয়েছিলাম আগের ব্লগে, এই যে সরস্বধনটা খুব সুন্দর একটা জায়গা, মানে মর্নিং ওয়াক করতে আসে এখানে সবাই। আর এই যে মাছগুলো, যে এই ঝিলটাতে তোমাদের দেখিয়েছিলাম, এই পুলটার মধ্যে সব মাছগুলো এখন মানে অন্ধকারের মধ্যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো গিজগিজ করছে মাছ। আর এই সাইডটা রয়েছে এই যে বাচ্চাদের এই গাড়ির মতন করে ঘোরার জিনিস, এইগুলো মাম্মামের এখন আর পছন্দ না, যেহেতু বড় হয়ে গেছে। আর ছিল ট্রেনটা, এটাতে আমরা উঠবো বলে ঠিকঠাক করেছি, কিন্তু এটাতে অনেক লেট হবে, যে লোকজন যতক্ষণ না একটু ভরবে ততক্ষণ আর কি ওরা এটা চালু করবে না। সেই কারণে আমি বললাম এইখানে দেরি করলে আবার ওই দিকে দোকানে আমার কিছু নেওয়ার আছে, তাহলে সেইগুলো আবার বন্ধ হয়ে যাবে। আর এইখানে যেটা রয়েছে চিলড্রেন্স পার্ক মতো বানিয়েছে, আমি আর একটা ব্লগেও তোমাদের ইকো পার্কের এটা শেয়ার করেছিলাম, সেখানেরটা যথেষ্ট ভালো ছিল। এখানেরটা আমার খুব একটা ভালো লাগেনি বলে মামামকে আমি আর ছাড়িনি এখানে। আর এখানে চলে এসেছি যে হাড় কানের যা আর কি আমাদের মেয়েদের মেলা এলে যা পছন্দ হয়। তো এইখান থেকে মানে এই দোকানটাই একমাত্র আমার ভালো লেগেছিলো, যে এখান থেকে নেওয়ার মতন বেশ অনেক কিছু ছিল। তো এখান থেকে আমি অনেক কিছু জিনিসই আর কি নিচ্ছি, এখান থেকে নিজেও পছন্দ করছি, মাম্মা আবার নিজের মতন ও কিছু একটু পছন্দ করে ও ওখান থেকে নিয়ে নিল। আর এখানে এই মাইক্রো ওভেনে ইউজ করার মতন এরকম প্লেট আমি খুঁজছিলাম, তো এখানে পেয়েও গেছি। তো এখান থেকে দুটো প্লেটও নিয়ে নিয়েছি। আর আগের দিন এসেছিলাম মেলাতে, সেটা বললাম না যে খুব একটা মানে আমরা একদম বন্ধের টাইমে এসেছিলাম, তো দুটো মানে আরও ব্ল্যাক দুটো প্লেট নিয়ে আমি চলে গেছিলাম। তো আজকে পুরো সেটটাই নেব। আর এরকম বোল দেখছিলাম, যে এই বোলগুলো যেগুলো আর কি মানে মাইক্রো ওভেনে ইউজ করা যায়। আর এরকম দুটো কাপ নিয়ে নিয়েছি অভির জন্য আর আমার জন্য। কাপের ডিজাইনটা বেশ ইউনিক লাগলো সেই জন্য। আর এখানে অভি তো নিচ্ছে, আমরা চলে এসেছি গাছের তলাটা। এত মানে ঘেমে গেছি, কিন্তু মানে এখানে গাছে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে কি বলবো, মানে মন চাইছে না যে বাড়ি চলে যাই, এত সুন্দর হাওয়া। যতই তুমি এসির হাওয়া খাও আর ফ্যানের হাওয়া খাও, প্রাকৃতিক হাওয়ার একটা আলাদাই ব্যাপার থাকে। তো এখন আমাদের এইগুলো নেওয়া টেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটুখানি যেখানে তারামণ্ডল রয়েছে তোমাদের দেখিয়েছিলাম, সেই তারামণ্ডলে ওই সামনেটা একটুখানি গিয়ে বসবো। আর রাত্রিবেলাটা কি সুন্দর লাগে দেখছো, তারামণ্ডলের সামনেটা লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো, ভীষণ সুন্দর, মানে চারপাশটা গাছগুলো আরও ভালো লাগছে। আর এই হচ্ছে সরস্বধনের সামনের দিকটা। এখানে বসে অনেকেই এখানে সন্ধেবেলায় চলে আসে, 8:30 8টা পর্যন্ত যেহেতু খোলা থাকে। তো এখানে অনেকেই বসে মানে টাইম স্পেন্ড করে, বেশ ভালো লাগে, এত সুন্দর হাওয়াও পাওয়া যায়, ভালোই লাগে বেশ গল্প করতে। আর মাম্মাম কিছুটা সময় পেয়েছিল, একটু দৌড়ে নিচ্ছিল, কারণ ওর তো দৌড়াবার জায়গাই হয় না।
ওই জন্য এইখানে আসলে ওকে দৌড়ানো যায়, কিন্তু রোজ রোজ আনতে আমার ভালো লাগে না, সেই কারণে তারপর আমরা একটু বসেও নিয়েছিলাম এখানে। তো এত রিফ্রেশমেন্ট লাগছিল যে কি বলবো। অভি বলছিল একটু পরে বাড়ি যাব, তো আমরা প্রায় ওখানে আধ ঘন্টা মতন আর কি বসেছিলাম। তারপরে এবার ওরা হুইসেল দিয়ে দিয়েছে, এবার মানে আর কি মেলা সব বন্ধ করে দিতে হবে, বেরিয়ে যেতে হবে। তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, ভেতরে কোনো কিছুই খাওয়ার ছিল না। তো বাইরে মাম্মাম এই ক্রিমবেলে আইসক্রিম দেখে, ও তো আইসক্রিমের মানে নেশা প্রচণ্ড, অথচ ওর এত ঠান্ডা গরম লেগেছে যে কি বলবো। কিন্তু যাই হোক, বাচ্চা মানুষ, ওই জন্য একটা কটন ক্যান্ডি আইসক্রিমটা নতুন ওর কাছে লেগেছে, ওই জন্য ওকে একটা ওই আইসক্রিম কিনে দিলাম। ওই আইসক্রিমটা খেলো, আর আমরা একটু ফুচকা না খেলে হয় না, না আমরা একটু ফুচকা নিলাম। আমি আর ওই দুজনেই ফুচকা খেয়েছিলাম। তো ফুচকাওয়ালার কাছে আলুও শেষ হয়ে গেছিলো। তো ফুচকাওয়ালা যেহেতু আমাদেরকে চেনে, তা বলছে এত রাতে কেন এলেন, যে সব আলু শেষ হয়ে গেছে। তো আমি বেশি খাইনি, আমি 4টে মতো ফুচকা খেয়েছি। আর ফুচকার সাইজগুলো এতই বড় যে আমার মুখেই ধরছে না। আমাকে বলছে নুন আর ঝাল ঠিক আছে কিনা, যেহেতু আমি একদম ঝাল খাই না, আমার আলুটা আলাদা করেই মাখা হয়। তো আমাদের ঘোরাটা ভালোই হলো। তো আমাদের এখন বাড়ি চলে যাওয়ার সময় হয়েছে। আর ময়দান দেখো পুরো ফাঁকা, যবে থেকে মেট্রোটা স্টার্ট হয়েছে মানে ময়দানটা প্রায় ফাঁকাই হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।